আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোনের যে 4G মডেম, এই মডেমের ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। কোনো প্রোডাক্ট রিভিউ করব না, এটার দাম সম্পর্কেও বলবো না, কারণ এটার দামে এখন সমস্যা আছে। কারণ হচ্ছে আমি যখন কিনছিলাম তখন হচ্ছে দাম ছিল এটা মাত্র 2100 টাকা, কিন্তু এটার দাম এখন অনেক বেশি। তো আমি এই প্রায় 1 বছর ধরে এই মডেমটা ইউজ করতেছি, 2টা মডেম। তো এই মডেমগুলো ইউজ করে আমি কি সমস্যা ফেস করছি বা কি আমাদের সুবিধা ফেস করছি, এই সবগুলো বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো। তো বেসিক্যালি হচ্ছে এই মডেমগুলো হচ্ছে আপনি যে কোনো সিম ইউজ করতে পারবেন। এই মডেমে আপনি গ্রামীণ, বাংলালিংক সবগুলোই সিম ইউজ করতে পারবেন। তবে এটাতে একটু সমস্যা আছে, যেমন আপনি যদি গ্রামীণ বাদে অন্য কোনো সিম ব্যবহার করেন, অনেক সময় ওই সিমটা সাপোর্ট করে না। তো এটা হচ্ছে মডেমের সমস্যা না, এটা হচ্ছে সিমেরই কোনো একটা সমস্যা। কারণ হচ্ছে ম্যাক্সিমাম সিমেই হচ্ছে এটাতে সাপোর্ট করে। যেমন আমার কাছে প্রায় গ্রামীণফোন বাদে 5টার মতো সিম আছে অন্যান্য কোম্পানির, যেগুলো হচ্ছে আমি এখান থেকে আমার 3টা সিম সাপোর্ট করে, 2টা সিম হচ্ছে নেটওয়ার্ক আসে না, এই 2টাতে লাগানো। এইটা কি সমস্যা, এটার সমাধানও আমি জানি না। আমি সাপোর্টের কথাও বলছি, মানে গ্রামীণফোন যে 4G মডেমের কাস্টমার কেয়ারে ফোন দিলে তারা বলে হচ্ছে আপনি সিম কোম্পানিতে যোগাযোগ করেন। সিম কোম্পানিতে ফোন দিলে বলে হচ্ছে এটা হচ্ছে একটা বড় একটা সমস্যা। তো তারপরে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে এই মডেমটা হচ্ছে আপনার যখন আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপ ইউজ করবেন, তো প্রায় সময় হচ্ছে এটা খুব একটা কম সময় হচ্ছে আপনার এটা নেট কানেকশন ছেড়ে দেয়। তো এটা একটা কমন বিষয়, এটা খুব একটা না। এটার জন্য কোনো সমস্যা না, এটা মাঝে মধ্যে খুব কম, এটা একদম তবে এটা হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে এটা আমি এটার ইন্টারনেট কানেকশনটা কীরকম স্পিড পাবো। আসলে এটা হচ্ছে আপনি যদি ব্যবহার করেন আপনার এলাকার ইন্টারনেটের উপর ভিত্তি করে হচ্ছে এটা স্পিড আসবে। এতে মোটামুটি আমি যেখানে ইউজ করি, আমার হচ্ছে গ্রামীণফোন সিম ইউজ করি, এখানে মোটামুটি 3 MBPS, 2.5 MBPS, 4 MBPS, 8 MBPS পর্যন্ত ওঠে। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই 2022 সালে আসি কেন আপনি এখনও হচ্ছে মডেম ইউজ করেন? গ্রামেগঞ্জে সব জায়গায় তো এখন ওয়াইফাই আছে, তারপরে আপনি কেন এই মডেমগুলো, এই যেগুলো হচ্ছে মডেমগুলো কেন ইউজ করেন? তো আসলে যারা আমরা হচ্ছে সবসময় অনলাইনে থাকতে চাই, বা হচ্ছে আমরা যারা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করি, আমাদের হচ্ছে 24 আওয়ার্স হচ্ছে অ্যাক্টিভ থাকতে হয়। বা হচ্ছে আপনি এখন যদি ওয়াইফাই ব্যবহার করেন, আপনার যদি কারেন্ট চলে যায় বা বিভিন্ন কারণে যদি আপনার ওয়াইফাই সমস্যা হয়, তখন হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনের দরকার হয়। তার জন্য হচ্ছে আমি ওয়াইফাই ব্যবহার করি। আরও কিছু কারণ আছে, যেমন হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা যারা হচ্ছে ফাইবার নিয়ে, বিশেষ করে যারা আমরা ফাইবার নিয়ে কাজ করি, তাদের হচ্ছে আইপির সমস্যা আছে। ঠিক আছে, আমরা অনেকেই যারা ফ্রিল্যান্সিং করি, মোটামুটি সবারই 1, 2টা 3টা অ্যাকাউন্ট আছে। তো এই আইপির যে সমস্যাটা হয়, এই আইপির সমস্যাটাও কিন্তু হচ্ছে আপনার এই যে মডেমে কোনো সমস্যা হয় না। আপনি আলাদা আলাদা সিম ব্যবহার করে যদি মডেমটা ইউজ করেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আমি মূলত এই কারণে ইউজ করি। বিশেষ করে হচ্ছে আমার এখানে মাঝে মধ্যে যেহেতু আমরা গ্রামে আমি কাজ করি, মাঝে মাঝে এই কারেন্টের সমস্যার কারণে ওয়াইফাইয়ের সমস্যা দেখা দেয়। এই জন্য আমি মডেমগুলো ইউজ করি। আমার কাছে শুধু এই 2টা মডেম না, আরও 3টা মডেম আছে আমার কাছে, ওইগুলো হচ্ছে অন্য ব্র্যান্ডের। তবে হচ্ছে এগুলোর এক্সপিরিয়েন্সটা আমার ভালো, যার কারণে যে আপনাদেরকে মাঝে আমি এটা শেয়ার করলাম। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।